আজকের এই ভিডিওতে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন। তো আমি আছি এখন সিঙ্গাপুর হচ্ছে মেরিনা বে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আসলে আমরা যখন বিদেশে আসি অনেক কিছু চিন্তা করে কিন্তু বিদেশে আসি, বাংলাদেশ থেকে অনেক কিছু হিসাব করি, যত বছর থাকবো এত টাকা ক্যাশ করব, ক্যাশ করার পরে হচ্ছে দেশে যাইবো, যাই কিছু একটা করব। তো আসলে যখন বিদেশে আসার পরে কিন্তু আপনার আর হিসাব আর মিলে না, ঠিক আছে? আপনার হিসাব আর মিলে না, তখন হচ্ছে আপনার 5-10 বছর 20 বছর যে কইদা চলে যায় আপনার হচ্ছে বলাই যায় না। আসলে আপনি যখন বিদেশে আসবেন আপনি দেখবেন, আসার পরে দেখবেন আপনার ফ্যামিলির এই সমস্যা সেই সমস্যা, মানে একটার পর একটা সমস্যা দেখবেন লাগেই রয়েছে। তো এই সমস্যাগুলো দেখবেন আপনার সলভ করতে করতে যে আপনার কই থেকে যে আপনার এত বছর চলে যায় আসলে বলা যায় না। আর একটা মানে প্রবাসী কতটা কষ্ট করে সেটা কখনোই হচ্ছে একটা ফ্যামিলির মানুষ কখনোই বুঝবে না, অথবা দেশের মানুষ কখনোই বুঝবে না। এই যে দেখতেছেন সিঙ্গাপুরে কিন্তু এখন আপনার রৌদ্র, প্রচুর পরিমাণে রৌদ্র, ক্যামেরার মাঝে কেমন দেখা যেতেছে আমি জানি না। এই দেখতেছেন রোড, তারপরে যে বিল্ডিং। তো এই কনস্ট্রাকশনের কাজগুলো বেশিরভাগই আমাদের বাংলাদেশি মানুষেরা করে থাকে, ঠিক আছে? বাংলাদেশি বলতে কি আপনার মানে যারা হচ্ছে বিদেশে কাজ করতে আসে তারাই হচ্ছে আপনার বেশিরভাগই করে। তো এই কষ্টটা হচ্ছে কখন একটা ফ্যামিলি আপনার বুঝবে না। কেন বুঝবে না? যখন একটা ছেলে যখন বিদেশ থেকে দেশে যায়, যাওয়ার পরে দেখবেন হচ্ছে একটু পুষপাশে যায়, ঠিক আছে? বিদেশে যারা যায়, বিদেশ থেকে যারা যায় দেখবেন টাই শ্যুট পরে হচ্ছে দেশে যা, তারপর দেখবেন অনেকে হচ্ছে আইফোন চালা, ঠিক আছে? মানে একটা পাট পরে হচ্ছে দেশে যায় আর কি। তো এইটা দেখে হচ্ছে বাংলাদেশি মানুষে ভাবে যে ওইখানে হচ্ছে এসির ভিতরে বসে, আপনার চেয়ারের ভিতরে বসে হচ্ছে ডলার ইনকাম করে, ঠিক আছে? তারা এত পরিশ্রম করে না। এটা হচ্ছে নিজের ফ্যামিলির মানুষ কখনোই বুঝবে না। আর আপনারা কি বুঝবেন, ঠিক আছে? এই হচ্ছে বিদেশের হচ্ছে আপনার অবস্থা। আর আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে হচ্ছে চিন্তা ভাবনা করে আসবেন যে নিজের অ্যাকাউন্টে টাকা সেভ করার জন্য। কারণ এই প্রবাসী হচ্ছে যে স্বার্থপর হইতে পারে, ওই হচ্ছে টাকা রাখতে পারে অথবা কিছু একটা করতে পারে। এমন হাজারো প্রবাসী আছে যে দেশে যাওয়ার পরে দেখবেন আপনার এর ফ্যামিলি, তারপর নিজের বাবা মা পর্যন্ত হচ্ছে আপনার ঠকাই। সব ফ্যামিলির কথা বলতেছি না, বেশিরভাগই এমন হয়। তো এই জন্যই বলি আপনারা যারা নতুন আসবেন মানে টাকা ইনকাম করবেন না, ঠাস ঠাস ফ্যামিলিকে দিয়ে দিবেন আর আত্মীয় স্বজনকে দিবেন তেমন না। বাপ মারে তো অবশ্যই দিবেন, যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন। তারপরও নিজের কাছে মানে টাকা রাখবেন, নিজের অ্যাকাউন্টে টাকা সেভ করবেন, কারণ আপনার একটা ভবিষ্যৎ আছে। আপনি তো আর সিঙ্গাপুরে আসেন আর হচ্ছে যে সব দেশে যান, সারা জীবন তো আর আপনি পরিশ্রম করবেন না। আপনার শেষ বয়সে যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারেন অথবা নিজে কিছু করতে পারেন, ওই রকম টাকা হচ্ছে থাকলে আপনার অ্যাকাউন্টে আপনার একটা হচ্ছে এই শেষ বয়সে হচ্ছে আপনার একটা সাপোর্ট থাকে। আর আপনার টাকা পয়সা ছাড়া কিন্তু আপনার পুরুষের মূল্য নাই। আর বিদেশ কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট। আপনারা যারা বিদেশে আসবেন, বাপ মা অনেক মানে কষ্ট করে বিদেশে পাঠাবে। আর বর্তমান তো সিঙ্গাপুরে আসতে আপনার প্রচণ্ড পরিমাণে টাকা লাগে, এটা আপনারা জানেনই। আর অনেক কষ্ট করে একটা বাপ মা বিদেশ পাঠায়, অনেক স্বপ্ন নিয়ে বিদেশ পাঠায়। তো আসার পরে হচ্ছে আপনারা যদি দেশে আবার ব্যাক রিটার্ন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কুলো গেলো সেই কুলো গেলো, আপনার ফ্যামিলি কিন্তু আপনার কষ্ট পাবে। আর আসার পরে আমি সবসময় একটা জিনিসই বলি, বিদেশ হচ্ছে আপনার ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে বিদেশ, আপনারা কেউ হচ্ছে আপনারা ঠেকাইতে পারবে না। আর আসার পরে অনেকে হচ্ছে অনেক কিছু বলবে যে বিদেশ কেন আসছো, এখানে অনেক পরিশ্রম, এই সেই অনেক কিছুই বলে। কারণ আমি এসবের হচ্ছে দেখে আইছি, ভুক্তভোগী ছিলাম। তো এই জন্যই বলি, কে কী বললো ওইদিকে মনোযোগ না দিয়া নিজের ধৈর্য নিয়ে হচ্ছে কাজ করে যাবেন। ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন, আর সফল হয়ে ইনশাল্লাহ একদিন দেশে যেতে পারবেন। আর বিদেশে আসার পরে অবশ্যই বাজে মানুষ থেকে দূরে থাকবেন, মায়া মানুষ থেকে দূরে থাকবেন, নিজে কাজ করবেন এবং হচ্ছে কীভাবে হচ্ছে আপনি স্যালারি হচ্ছে বাড়াইতে পারবেন, কীভাবে হচ্ছে ভালো পজিশনে যেতে পারবেন, সবসময় এদিকে চিন্তা রাখবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন। ধন্যবাদ।